রাধে রাধে বন্ধুরা, আমাকে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে মেসেজ করছেন যে আমাদের হোয়াটসঅ্যাপে ওটিপি আসছে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো যে ওটিপি কেন আসছে না এবং এর সমাধানটাই কি আছে। শুধু একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। ভিডিওতে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। প্রথম দিকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকবেন, তখনই আপনারা এই সমস্যাটির সমাধান খুব সহজেই করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আপনাদেরকে প্রথমে কি সমস্যাটা দেখায়, ডু নট রিসিভ এ ভেরিফিকেশন কোড। তার নিচে দেওয়া আছে প্লিজ চেক ইউর SMS মেসেজ বিফোর রিকোয়েস্টিং অ্যানাদার কোড। তো দেখুন, এই সমস্যাটি প্রথমের দিকে দেখিয়ে দেয়, এই ইন্টারফেসটা চলে আসে। এখানে যে ভিউয়ার্স আমাকে এই স্ক্রিনশটটা পাঠিয়েছেন, উনিও এই প্রবলেমটা ক্রিয়েট করেছেনটা কি, রিসেন্ট SMS ইন 3 আওয়ার, মানে 3 ঘন্টার মাঝে মাঝে মানে বারবার করে SMS-টা ট্রাই করছে বারবার ওটিপিটা মানে পাওয়ার জন্য এরকম ট্রাই করছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে যে ওটিপিটা দিন, হোয়াটসঅ্যাপ আমাকে ওটিপিটা দিন। তার জন্যই এই রিসেন্ট SMS ইন 3 আওয়ার এরকম ভাবে দেখিয়ে দিচ্ছেন। তারপরে কি একটা নিচে অপশন আছে কি জানেন, কল মি। এই কল মি রিকোয়েস্টটাও আছে। এই কল মির অপশনটা মাঝে মাঝে চলে যায়। এনার ভাগ্যবশত এনার এই অপশনটা চালু আছে। কিন্তু আপনাদেরকে আমি এবার বলবো এর সমস্যাটা সমাধান কিভাবে করতে হয়, যে এই প্রবলেমটা যে আসছে, কল মির অপশনটাও অনেক সময় চলে যায়। এনার আছে কিন্তু অনেকেরই থাকে না। তো এবার আপনাদেরকে এর সমাধানটা বলবো কি কি আছে। তো দেখুন, 1 নম্বর পয়েন্টে আমি কি বলছি, রিচার্জ আছে নাকি আপনাদের ফোনে এটা চেক করে নিতে হবে। রিচার্জ যদি না থাকে তাহলে ওটিপিটা আসবেই না, ঠিক আছে? এটা স্বাভাবিক ব্যাপার, এটা আপনারাও জানেন। আর যদি না জেনে থাকেন, একটু আপনাদেরকে বলেও দিচ্ছি তা সত্ত্বেও। 2 নম্বর পয়েন্টে কি আছে, আপনাদেরকে জেনে রাখতে হবে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা ব্যান আছে কি নেই। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি ব্যান থেকে যায় তাহলে ওটিপিটা আসবে না। আর 3 নম্বর পয়েন্টে কি আছে, এমন কিছু খারাপ কাজ করবেন না যাতে আপনাদের হোয়াটসঅ্যাপ টিম হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে লগ আউট মানে বের করিয়ে দেয়। কেন, আপনারা যদি কোনো খারাপ কাজ বা ইনলিগেল কোনো খারাপ ভিডিও বা কিছু ফটো শেয়ার করেন, কোনো খারাপ গ্রুপে আছেন, এরকম হোয়াটসঅ্যাপের তো চোখে পড়তেই থাকে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের যদি চোখে পড়ে যায় তখন লগ আউট করে অটোমেটিক হোয়াটসঅ্যাপ আপনাদেরকে দূর করে তাড়িয়ে দিতে বাধ্য হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো তারপরে আপনারা স্টেপের দিকে একটু এগাই। এরপরের স্টেপে আপনাদেরকে কি করতে হবে জানেন, আপনার যে হোয়াটসঅ্যাপ আছে না, যেমন দেখুন আপনাদেরকে সাপোজ আমি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, হোয়াটসঅ্যাপে এখানে হোল্ড করবেন। হোয়াটসঅ্যাপে হোল্ড করার সাথে সাথে আপনাদেরকে অ্যাপ ইনফো বলে এখানে লেখাটা আসবে। লেখাটা আসার সাথে সাথে আপনাদেরকে কি করতে হবে, এখানে অ্যাপ পারমিশন যে আছে, অ্যাপ পারমিশন এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখানে যেই সমস্ত অপশানগুলো আছে সবগুলোকে এখানে পারমিশন দিতে হবে। যেই হোক, এখানে কলের যে পারমিশন আছে সেটাও দিতে হবে, ক্যামেরাও দিতে হবে, ফাইল, লোকেশন, মাইক্রোফোন যা আছে না কেন সবেরই এখানে পারমিশন অ্যালাউ করে দিতে হবে। যা যা আছে সবেরই পারমিশন অ্যালাউ করে দিতে হবে, ঠিক আছে? এরকম করে সব অ্যালাউ করতে থাকবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনাদেরকে এবার একটু কথা বলে রে, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, বাংলায় যদি এরকম সমস্যা সমাধানের ভিডিও সবার আগেই পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করবেন। তাতে কী হবে, নতুন ভিডিওর যে নোটিফিকেশন আছে সবার আগেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, একটা লাইক অবশ্যই করবেন। তাতে কী হবে, আমি মোটিভেট হবো আপনাদের কাছে এরকম সমস্যা সমাধানের ভিডিও সবার আগেই তুলে ধরতে। তো দেখুন, এই সব যে এবার পারমিশনগুলো এনেবেল করে দেওয়া হলো খুব সহজে। এরকম আপনাদের সব যেমন লেখাগুলো এখানে অ্যালাউ থাকে, এখানে উপরে দেখুন অ্যালাউ বলে লেখা আছে, এরকম অ্যালাউ থাকে। এই পারমিশনটা করে দেওয়ার পর আপনারা ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর এবার কি করবেন, এখানে নোটিফিকেশান আছে, এই নোটিফিকেশানে এখানে অ্যারোটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখানে শো নোটিফিকেশান হয়তো আপনারা এরকম অফ থাকবে। অফ থাকলে আপনারা কি করবেন, এরকম এনেবল করে দেবেন। নীল রঙের এরকম আইকন শো করছে, ঠিক আছে? এরকম আইকন যেমন শো করে, এটা করে দেওয়ার পর আপনারা ব্যাক করে নেবেন। এবার ব্যাক করে দেওয়ার পর এরকম করবে। এরপরেও যদি এই সমস্যাটা সমাধান না হচ্ছে তখন এবার বাকি স্টেপটা আপনারা দেখুন কি কি করতে হবে। আপনাদের যে ফোনের যে নাম্বারটা আছে ওটা কোন সিম, সেই সিমের যে কোম্পানি আছে সেই সিমের কোম্পানিকে কল লাগাতে হবে। কল লাগিয়ে আপনাদেরকে কথা বলতে হবে, স্যার বা ম্যাডাম আমার হোয়াটসঅ্যাপের ওটিপি আসছে না, তো এইটার সমস্যাটা কি আছে একটু জানিয়ে দিলেন ভালো হয়, তাহলে সমাধানটা খুব সহজে হয়ে যাবে। এইভাবে আপনারা স্যারের সঙ্গে কথা বলতে পারেন বা ম্যাডামের সঙ্গে কথা বলে সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। তারপর 2 নম্বর কি আছে, আপনাদের যদি এর মাধ্যমে যদি সমস্যার সমাধান না হচ্ছে তাহলে আপনাদের যে ফোন আছে ফোনের সাথে সাথে আপনাদের যেই সিম আছে, যেই সিমের মাধ্যমে হোয়াটসঅ্যাপ
চালান সেই সিম আর ফোন একই ডিভাইসের মধ্যে রাখে, মানে যেই ফোন আছে আর যেই সিমটা আছে একটা ফোনের মধ্যে রাখে, আলাদা সিম আলাদা ফোন এভাবে আলাদাভাবে, মানে সিম আলাদা ফোন আলাদা এরকম ভাবে রাখা যাবে না। ফোন আর সিম একই ডিভাইস বা একই সেটের মধ্যে থাকে। এর মধ্যেও যদি সমস্যার সমাধান না হচ্ছে, এতগুলো ট্রাই করে নিচ্ছেন, লাস্ট আরেকটা উপায় বলে দিচ্ছি কি করতে হবে। আপনাদের যখনই এই সমস্যাটি এসে যাবে তখন আপনাদেরকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোনো এরকম ট্রাই করা যাবে না রিসেন্ট SMS আর কল মি, এই দুটো যে জিনিস আছে রিসেন্ট SMS আর কল মি, এই দুটো লেখাটাকে বারবার টাচ করে ওটিপি বা কল মির মাধ্যমে ওটিপি পাওয়ার জন্য এরকম ট্রাই করা যাবে না। তাতে আপনাদের খুব সহজে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অটোমেটিক ওটিপিটা আপনাদের ফোনে রিসিভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আশা করি আজকে আপনাদেরকে সমস্যাটির সমাধান ভালোভাবে দিয়ে দিলাম, কি করতে হবে না করতে হবে। তো বন্ধুরা, এটাই আজকের ভিডিও ছিল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দেবেন, তাতে কি হবে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।